আমরা মেসিকে খুশি করার জন্য আমরা এই বিশ্বকাপের এই যে এই আয়োজনটা এই বছর আমরা করেছি। এই যে 39 বছর বয়সে এসে প্রথম ম্যাচে 3টা গোল করে একটি হ্যাটট্রিক করলো, দ্বিতীয় ম্যাচে এসে আবার 2টা গোল করলো। আমরা এইভাবে দেখতেছি যে আগের যেরকম দল ছিল এখন আরো যে মজবুত হয়েছে, তার আমরা একটা শক্ত প্রমাণ দেখতে পাচ্ছি। মনে করেন পেনাল্টিকে গোল দিলে সবাই বলে এটা তো হওয়ারই কথা ছিল, আবার মিস করলে অনেক অনেক কথাই বলে। এটা আমরা কিছু মনে করি না তেমন একটা, কিন্তু তার প্রমাণ মেসি দেখিয়ে দিয়েছে যে তিনি যে বিশ্ব সেরা খেলোয়াড়, তার প্রমাণ তিনি দেখিয়ে দিয়েছে যে কেমন করে গোল করতে হয়। যদি লক্ষ্য করে দেখেন যে যদি কারো হাত বা একটু চুল পরিমাণ যদি একটু বাইরে থাকে, সেগুলাও কিন্তু অটোমেটিক ক্যামেরার মাধ্যমে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে এগুলোকে ধরা হয়। যদি সেই ফলটা হয়ে থাকতো তাহলে কিন্তু এটা ধরে নিত রেফারি। আসলে ফিফারা এখনো তো ওইভাবে মেসিকে নিয়ে তারা বৈঠক করেনি, যেমন রোনালদিনহোকে নিয়ে করেছিল, তারপরে ব্রাজিলের আরো কিছু তারকাদের নিয়ে করেছিল, কিন্তু মেসিকে নিয়ে এখনো তাদের বসার সময় হয়নি। তারা ভাবছে যে মেসিকে নিয়ে আরো খেলবে, আরো এনজয় করবে। আমরা মেসিকে খুশি করার জন্য আমরা এই বিশ্বকাপের এই যে এই আয়োজনটা এই বছর আমরা করেছি। এই বছর আমাদের আশা যে আমরা মেসিকে খুশি দেখব, আমরা মেসির গোল দেখতে চাই, মেসি যে কত ভালো খেলে আমরা সেটা দেখতে চাই। আমরা এবার বিশ্বকাপ নেওয়ার জন্য আসিনি, তবে আমরা আশা করি এবং মনে প্রাণে থেকে বিশ্বাস করি যে আমরা এবারও আবার বিশ্ব চ্যাম্পিয়ন দল হব। তারা অতীতের যেমন 5টা কাপ নিছে, ওই কোন কালে 3টা তো সিলভারের আর 2টা হচ্ছে মনে করে স্বর্ণের। এই এমন ভুল ধারণাকে তারা আবারও পুঁজিভূত করে এবং ফিফাকে একটা মনে করেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে তারা যেই এই অপপ্রচার চেষ্টা চালাতেছে, সেইটা আমরা মনে করতেছি। আমরা কখনো কিন্তু অস্বীকার করিনি যে তারা 5টা কাপ নেয়নি, আমরা বলেছি তারা 5টা কাপ নিয়েছে। কিন্তু কখন নিয়েছে? যখন ওই যে হাডুডু খেলা, এই যে 2-3টা দলকে আমরা ডেকে নিয়ে আসলাম, যেমন ধরেন পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এরকম কিছু কয়েকটা দল নিয়ে আসলাম, আমরা খেললাম এবং আমরা নর্মাল দল হিসেবে। আর্জেন্টিনাও ছিল, কিন্তু যদি ব্রাজিল সত্যি ভালো খেলে থাকে তাহলে কিন্তু ব্রাজিলে কিন্তু আসা দরকার ছিল এখন, যে এখন এসে কিন্তু ব্রাজিলকে দেখিয়ে দেওয়া উচিত যে আমরা এই যে অতীতে 5টা নিয়েছি, আমরা বর্তমানে এখন নিজের চোখে দেখতেছি। তারা তো বলে যে তাদের দাদার কথা, তখনকার যে ব্রাজিল আর এখনকার যে ব্রাজিল, তার ভেতর রাত আর দিন তফাৎ। আর্জেন্টিনার খেলা দেখছি যেভাবে তারা দুর্দান্ত গতিতে খেলে যাচ্ছে, আমরা এই প্রত্যাশা রাখতেই পারি যে আমরা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হব।